আচ্ছা, তাহলে আমরা একটু কাজ শুরু করি আজকে, ঠিক আছে? 18 নাম্বার আজকে শুরু। আজকে এবং আগামী সোমবারে যতদূর পর্যন্ত করব, আগামী বুধবারে তোমাদের ক্লাস টেস্ট নিব, ঠিক আছে? কে কিভাবে পারো প্র্যাকটিস করবা। আমি তোমাদের এখানে এসে কোনো কিছুই করাবো না, শুধু তোমাদের হচ্ছে এখানে এসে আমি তোমাদের এখানে বসে রেখে আমি তোমাদের এখানে কাজটা করাই নিব, যেটা নতুন করাচ্ছি এটার। হ্যাঁ, বুঝতে পারছো যে তোমরা হচ্ছে বাসা কাজ করতেছো না ঠিকঠাক মতো, যার কারণে হচ্ছে বলতেছো যে আসলে আর কিছুই শিখতেছি না। আসলে প্র্যাকটিস না করলে হবে না। তোমরা তো বেশি কাজই করতেছো না, কোনো না কোনো অজুহাতেই পার করতেছো। এখন অজুহাত দিলে তো হবে না কাজ, ঠিক আছে? এখানে আমি লাইন বাই লাইন তোমাদের স্ট্রাকচার সুন্দর করে সাজায় তোমাদের একদম কাজ করাই দিছি। এই যে একদম লাইন বাই লাইন সবকিছু করা আছে। প্রয়োজন মধ্যে ভিডিওগুলো বারবার দেখবা, এটাও বলছি ভিডিওগুলো দরকার হলে বারবার দেখবা। কাজ দেওয়ার কোনো অপশনে নেই, ঠিক আছে? এখন দেখো আমরা কতদূর করছিলাম। আমরা আজকে করব হচ্ছে আমরা আজকে সার্ভিসটা করতে পারি, তাই না? আজকে আমরা সার্ভিসটা করতে পারি, সার্ভিসটা দেখা দিই, ঠিক আছে? তাহলে এটা আমরা সার্ভিস নিয়ে নিই। এখানে কোথায় করছিলাম? অ্যাবাউট করছিলাম। এখন আমরা করব হচ্ছে ডট সরি আগে সার্ভিসেস ডট সার্ভিসেস, তারপর কি নিয়েছিলাম? কন্টেইনার। কন্টেইনার এখন হচ্ছে আমরা রো কখন নিব? যখন আমরা হচ্ছে 2-3 কলামে ভাগ করবো। কিন্তু আমাদের ফার্স্ট টাইম কি আছে? একটা সাবটাইটেল, একটা হচ্ছে মেইন টাইটেল, তাই না? দেখো এখানে একটা কি ছিল? সাবটাইটেল, একটা হচ্ছে মেইন টাইটেল ছিল। তাহলে আমরা কি করতে পারি? এই জিনিসগুলোকে একটা কাজ করতে পারি, আমরা এগুলোকে সবগুলোকে কমন রাখতে পারি না? পারি কি না? পারি। বা হচ্ছে এই যে সাবটাইটেল, এটা আমরা কি নিতে পারি? এটা কত নিয়েছিলাম এখানে? দেখি অ্যাবাউটে দেখলেই হবে আমাদের। অ্যাবাউট আস, এখানে দেখো কি নিয়েছিলাম? S4, তাই না? S4 এ নিয়েছিলাম না? আচ্ছা, তাহলে এখানেও আমরা S4 নিয়ে নিই। এখানে S4 নিয়ে নিই। নেওয়ার পর এখানে কি আছে আমাদের? জাস্ট কপি পেস্ট আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিস। তারপর এখানে কি আছে? একটা S2 আছে, তাই না? একটা S2 এর মধ্যে কি লেখা আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দেব, দিলাম। দেওয়ার পরে আউটপুটটা যদি দেখি, আউটপুট তো এটা আমাদের না, এটা 17 নম্বরে। আমাদের 18 নম্বরের আউটপুটটা দেখতে হবে। এই যে আসছে না আউটপুটটা? আচ্ছা, এখানে আমরা এট ফার্স্ট সার্ভিসের সিএসএসটা, বেসিক সিএসএসটা করে ফেলি এখানে। এটার আমরা কি দিতে পারি? একটা প্যাডিং টপ এবং বটম দিতে পারি না? প্যাডিং টপ বটমে 60 পিক্সেল, বামে ডানে 0। এবং হচ্ছে এটার যতগুলো কন্টেন্ট আসবে সবগুলো কোথায় যাবে? সেন্টারে যাবে, তাই না? তাহলে বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। আসছে? আসছে। আমাদের এখন কি করতে হবে? জাস্ট আমরা তো এখানকার সিএসএসটাও করি না এখন, তাই না? আমরা সিএসএস গুলো এখনো করি না। এটা আমি তোমাদের করতে বলছিলাম যে তোমরা হচ্ছে এটা সেম টু সেম তোমরা কি করবা? এটাকে হচ্ছে দেখে দেখে কমপ্লিট করবা, ঠিক আছে? এখন দেখো যে এখানে আমরা হচ্ছে নিলাম। এখন আমাদের এখানে কি আছে? আমাদের এখানে 3 কলাম আছে, তাই না? তাহলে এখন আমাদের কি নিতে হবে এখানে? তাহলে আমি এই S2 এর নিচে আমি একটা কি নিতে পারি? একটা রো নামে ক্লাস নিতে পারি না? পারি কি না? যেটা হচ্ছে আমার কি করবে? 3 কলামটাকে সমান ভাগে আমাকে ভাগ করে দিবে। তাহলে রো নিলাম। যদি রো নেই, এখন রো এর এখানে আমরা কি নিতে পারি? ডট আইটেম নামে একটা ক্লাস নিতে পারি না?
পারি কিনা? আইটেম নামে নিলাম। যদি আইটেম নামে নিতে পারি, এখন একটা আইটেমে কি কি থাকবে? একটা হচ্ছে কি ইমেজ, একটা হচ্ছে আমাদের টাইটেল, একটা হচ্ছে প্যারাগ্রাফ, তাই না? এগুলাই তো। তাহলে নিয়ে নিই। তাহলে এখানে আমি এখন বলতে পারি ফার্স্ট টাইম থাকবে ইমেজ। ইমেজগুলো কোথায় আছে? ইমেজ ফোল্ডারে আইকনের যে ফোল্ডারটা আছে এখানকার মধ্যে আমরা হচ্ছে 1 থেকে 3 নিয়েছিলাম, তাই না? আমি তোমাদের আজকে দিয়ে দেবো এটা, ঠিক আছে? আমি তোমাদের এটা দিয়ে দেবো আজকে। আগে কি আমরা কোথাও আইকন ইউজ করছিলাম? দেখো এখানে হচ্ছে 1 2 ও সরি, আমরা এখান থেকে ইউজ করবো আপাতত 4 2 6, তার মানে এখানে আমাদের 7 নাম্বার আইকনটা এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? 7 নাম্বার আইকনটা আমরা এখানে ইউজ করতে পারি। দেখো যদি এখানে আমি রিলোড দেই, আসে আইকনটা আসছে। এখন আমাদের কাজ হচ্ছে টাইটেলটাকে এখানে শো করা। S3 বা 4 দিয়ে আমরা টাইটেলটা এখানে নিতে পারি। তারপর কি আছে? একটা প্যারাগ্রাফ, তাই না? একটা প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফটার মধ্যে একটা কপি করে নেই। কাজ করতেছে। দেখো হোভার করলে কি হচ্ছে? একটা আমাদের বাটন বের হচ্ছে। হোভার করলে কি হচ্ছে? একটা বাটন বের হচ্ছে। এটা আমরা একটু পরে দেখতেছি। প্যারাগ্রাফ, তার মানে এটা আমাদের কমপ্লিট। ওটা হচ্ছে একটা আইটেম আমাদের কমপ্লিট হয়েছে না? এখন আমাদের কি করতে হবে? এখানে জাস্ট আইটেমগুলোকে একটু ডিজাইন করতে হবে। ডিজাইনটা করে ফেলি। তাহলে আমি এখন এখানে আইটেম নেব কয়টা? 3 না, আপাতত 3টা নেই, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে 6টার পরে দেখতেছি। আগে হচ্ছে দেখো কয়টা নিলাম? 3টা, তাই না? যদি 3টা নিয়ে থাকি, এখন আমাদের কি করতে হবে? 3টা নেওয়ার কারণে আমাদের এখানে সমানভাবে এগুলো চলে আসবে অবশ্য। আসছে না? চলে আসে। আমাদের এখন কি করবো? একটু এখন আইটেমের উইথ দিব, দিয়ে ওইটাকে একটু ওর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, একটু শ্যাডো দিব, যেটা আগে আমরা করছিলাম। তাহলে আমাদের সেম টু সেম চলে আসবে। আচ্ছা, তাহলেও এখন আমরা কি করতে পারি? সার্ভিসেস, কাকে ধরতে পারি? সার্ভিসেস, সার্ভিসেস ডট আইটেম, মানে সার্ভিসের আইটেমটাকে আমরা কোড করব, ঠিক আছে? উইথ কত দিতে পারি? 100কে 3 দিয়ে ভাগ দিলে কত আসে? 33.33, তাই না? কিন্তু যেহেতু আমরা 20 পিক্সেল করে গ্যাপ দিব, সেক্ষেত্রে আমরা 32 করে নিতে পারি। 32%, 32%। এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, ঠিক আছে? এর ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে হোয়াইট। আচ্ছা, এখন দেখি যে ঠিকঠাক আসে কিনা। আসে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটাই হোয়াইট। এই জন্য আমাদের কি করতে হবে? শ্যাডো ইউজ করতে হবে। এখানে শ্যাডো ইউজ করছিলাম না? কোন পার্ট? এটা প্যাকেজের পার্টটা। তাহলে আমরা দেখে আসি যে এখানে শ্যাডোটা আমরা কিভাবে ইউজ করছিলাম। এই দেখো আমরা শ্যাডো ইউজ করছিলাম, এই যে বক্স শ্যাডো ইউজ করছিলাম। তাহলে আমরা যদি এই জিনিসটাকে কপি করে নিই, কোনো সমস্যা আছে? কপি করে নিলাম। কপি করে আমরা কোথায় দিব? আইটেমে দিব। তাহলে আমাদের প্রতিটা আইটেমে আমাদের কি শ্যাডো পাবে, মানে হচ্ছে একটা ছায়ার মতো আসবে, যাতে করে আমরা বুঝতে পারি। আসছে না? গ্যাপ আসছে? বোঝা যাচ্ছে না? তাহলে আমি হচ্ছে শ্যাডোর কালারটা আরো বাড়ায় দিচ্ছি, ঠিক আছে? একবারে পিওর ব্ল্যাক দিয়ে দিছি। আশা করি এবার বুঝতে পারবা। বুঝা যাচ্ছে এবার? বুঝা যাচ্ছে না? যাক, বেশি বুঝে যাওয়ার সমস্যা নাই। এখন আমাদের কি করতে হবে? এটা আমরা একটু কি করতে পারি? কোণগুলো একটু ঘোরাইতে পারি না? মানে একটু রেডিয়াস করতে পারি। তাহলে আমাদের কি আরো দেখতে ভালো লাগবে। তাহলে দিয়ে দিই, কি দিতে হবে? বর্ডার, বর্ডার রেডিয়াস কত দিতে পারি? 5 বা 7 দিতে পারি, 7 পিক্সেল। আচ্ছা, এটা হয়েছে, কিন্তু এখন দেখো চারপাশে আমাদের গা ঘেঁষে আছে, তাই না? কি করবো? এখন পেডিং দিয়ে এটাকে ঠিকঠাক করে দেব। কত দিতে পারি? 30 পিক্সেল প্যাডিং চারপাশে ঘোরাবো। কত? 30 পিক্সেল গ্যাপ পাবে। কত গ্যাপ পাবে? 30 পিক্সেল। এবার একটা সমান লেআউটে ভাগ হয়েছে না? এখন এই জিনিসগুলো আমাদের কি আছে?
দুইটা কাছাকাছি লেগে আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি। এখন দেখো এখানে আমাদের এই দুইটা কি টাইটেল, তাই না? এটাকে কাট করে নিয়ে এখানে বলে দিই সার্ভিসেস। ব্রেক আমরা ইউজ করবো না, কারণ যখন তুমি ব্রেক ইউজ করবা তখন এই ব্রেকটা তোমার ল্যাপটপ, ট্যাব, মোবাইল ডিভাইস সবখানেই ব্রেক আসবে, যেখানে আমাদের প্রয়োজন নাও হতে পারে। ঠিক আছে, আমরা এমন ডিজাইন করব যেটা আমাদের একদম রেসপন্সিভ, মানে মোবাইল ডিভাইসের জন্য চিন্তা করে আমাদের এটা করতে হবে। মানে বর্তমানটা ঠিক রেখে পরবর্তীতে আবার প্রায় পড়ে যাবা। ঠিক আছে, মানে পরেরটা ভাববো, তাহলে এখনকার কাজটা আমাদের ইজি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, যেহেতু আমরা সিএসএস করতেছি, আমরা এখানে এইচটিএমএল এর কোনো কিছু ইউজ করব না। যত রকম কাজ আমাদের কমা বাড়া সবকিছু আমরা সিএসএস দিয়ে করব। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এখানে একটা ক্লাস নিলাম সার্ভিস ডিটেইলস নামে। এর মধ্যে আমরা কি করলাম, দুইটা টাইটেলকে রেখে দিলাম। এখন আমি যদি সার্ভিস ডিটেইলস এটাকে ধরার পরে এই সার্ভিসের উপরে যদি বসাই দিই সার্ভিস ডিটেইল, তার আগে কি আছে সার্ভিসেস, তারপর এখানে আমি যদি এখন বলি যে আমাদের এখানে কি করা দরকার, এই দুইটা জিনিস আমাদের কি আছে সার্ভিস ডিটেইলস নামে ক্লাসের মধ্যে। তাহলে আমি যদি এখন সার্ভিস ডিটেইলটাকে বলি তোমার বটমে একটু গ্যাপ দাও, সে দিবে না? দিবে। এই জিনিসটাই বলবো। তাহলে কি বলবো, যে হচ্ছে তোমার প্যাডিং এই যে বটম 30 পিক্সেল গ্যাপ দাও তুমি, মানে আপাতত 30 দিয়ে দেখি, বাড়াইতে হলে বাড়াবো, সমস্যা নাই। সে গ্যাপ দিছে না? যদি প্রয়োজন হয় আরো গ্যাপ দেওয়ার সমস্যা নেই। আচ্ছা, বাকি সিএসএস গুলো মানে স্টাইলিশ গুলো তোমরা করে নেবে, আমি শুধু তোমাদের কি লেআউট গুলো দেখাচ্ছি। এখন দেখো এখানে আছে কি, ওভার করলে কি হচ্ছে, একটা জিনিস আমাদের বের হচ্ছে, এটা যদি দেখাবো, হ্যাঁ এটাই দেখাবো, দিচ্ছি সেম টু সেম। এখন দেখো আমি বাকি তিনটা এখানে দিয়ে দিচ্ছি, তাহলে দেখাও, তাহলে একসাথে কাজটা হয়ে যাবে। কয়টা আছে এখানে আইটেম? তিনটা। আমাদের দরকার কয়টা? 6টা, তাই না? দেখো এখানে এখন কাজ 4টা হয়েছে, 5টা হয়েছে, 6টা হয়েছে। তার মানে কি 3টা উপরে থাকবে, 3টা নিচে থাকবে। এখন এখানে দেখো 6টায় আমাদের পাশাপাশি চলে আসছে। কিন্তু আমাদের যেহেতু এখানে রো নামে কি করছিলাম, রো নিছিলাম না, এই রো কে আমরা কি বলছিলাম, ডিসপ্লে ফ্ল্যাক্স। দেখো ডিসপ্লে কি বলছিলাম, ফ্ল্যাক্স বলছিলাম। যখন আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স বলবো, জাস্টিফাই কোন স্পেস বিটুইন বলবো, অ্যালাইন এন্ড সেন্টার বলবো, তখন ওর আরেকটা প্রপার্টি আছে, যে হচ্ছে মানে শুধু পাশাপাশি না, ওর নিচেও সমানভাবে গ্যাপ দিবে। ও যখন কলাম গুলাকে সমানভাবে গ্যাপ করতে পারছে, সে রো গুলাকেও গ্যাপ করতে পারে। এখন এই জিনিসটা সে কিভাবে করে, তাহলে এই জিনিসটার নাম হচ্ছে র্যাপ। এই জিনিসটার নাম হচ্ছে র্যাপ, WARP। আমরা হচ্ছে এখানে দেখব যে ডিসপ্লে ফ্ল্যাক্স ইন সিএসএস। ঠিক আছে, এটা দিয়ে আমরা একটু এখানে এখানে আসতেছি। ফ্ল্যাক্স আইটেম, র্যাপিং সিস্টেম, ফ্ল্যাক্স র্যাপ। রবি মঙ্গল বৃহস্পতি, প্রত্যেক মাসে রবি মঙ্গল বৃহস্পতি এটা ডিসপ্লে ফ্ল্যাক্স করা আছে। আমরা হচ্ছে র্যাপটা দেখব। ঠিক আছে, র্যাপ হচ্ছে কোথায় আছে এটা দেখি। আচ্ছা, এখানে যদি না থাকে নাই, আমরা হচ্ছে এখানে র্যাপ দিয়ে দিই। এখানে WA এই যে এখানে আছে কি ফ্ল্যাক্স র্যাপ। এখানে বলবো আমরা হচ্ছে এই যে র্যাপ। ঠিক আছে, আমরা এখানে যখন বলে দিব যে ফ্ল্যাক্স অ্যাপ, তখন এই জিনিসটা যখন এই প্রপার্টিটা এবং ভ্যালুটা যখন দিয়ে দিব, সে অটোমেটিক্যালি আমাকে নিচে এখানে দিয়ে দিবে। দিছে।
এখন বলতে পারো যে আমাদের আগে ছিল 3টা, সে নিচে কেমনে আসলো? কারণ হচ্ছে কি, আমরা এখানে বলে দিছিলাম না যে আমাদের হচ্ছে ডিসপ্লেটা কত 100%, তার মধ্যে আমরা আইটেমগুলোকে কি বলছিলাম 32%। তাহলে ও কিন্তু ওই হিসাবে কাউন্ট করে, যখন সে পাবে না পাশে জায়গা, সে অটোমেটিকলি নিচে চলে আসবে। বুঝতে পারছো? এই জন্য আমরা কি বলবো, ফ্লেক্স রেপ ভ্যালুটা হবে লেফট। সে আমরা যখন বলে দিচ্ছি যে আইটেমের উইথ হবে 32%, সে দেখতেছে যে 3টাকে যখন নিচ্ছে এবং গ্যাপ দিচ্ছে, সে 100% মেকআপ হয়ে যাচ্ছে। তাহলে বাকি 3টাকে কি করতে হবে, নিচে দিতে হবে। এখন কথার কথা, আমরা যদি আরেকটা এখানে আইটেম বাড়াই, তাহলে কি হইতে পারে? তাহলে কি হবে বলো দেখি? সে আরেকটা রো নিবে না? দেখো এখানে আরেকটা রো নিবে নিচে, মানে যখন সে 3টা এখানে ফিল আপ হয়ে যাচ্ছে, তখন সে 4 নাম্বারটাকে নিচে দিয়ে দিচ্ছে। যখন সে 6টা হয়ে যাচ্ছে, 7 নাম্বারটাকে সে নিচে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা একটা বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখো, আমাকে এখন কি করতে হবে, এই যে রোগুলার গ্যাপটা ঠিক করে দিতে হবে না? এটা করার জন্য আমি কি করতে পারি, এখন জাস্ট আইটেমটাকে আমি মার্জিন বটম দিয়ে ঠিক করে দিতে পারি। ঠিক আছে, মার্জিন বটম দিয়ে আমি এটাকে এখন ঠিক করে দিতে পারি। এখানে এখন বলে দেব যে মার্জিন বটম 20 পিক্সেল। হয়েছে? 6টা হচ্ছে আমাদের, 6টা। যখন এটা সমান যদি এটা গ্যাপ দিতে চাও, তাহলে 30 দিতে হবে। হয়েছে না? এখন এখানে হোভার করলে কি আসবে, এই জায়গাটায় হোভার করলে কি আসবে, আমাদের হচ্ছে এই বাটনটা বের হবে, এই বাটনটা বের হবে। এখানে এটা এখানকার একটু ঘুরপেজ আছে, ভালো বুঝতে হবে, এখানে অনেক ঘুরপেজ আছে। ঠিক আছে, এখন আমরা আগে আইটেমগুলোর বাটনগুলো সেট করে ফেলি। এই আইটেমের বাটন দিতে হবে। এখন বাটনের জন্য আমি কি করতে পারি, একটা হচ্ছে ক্লাস নিয়ে নিব। ঠিক আছে, ডট সার্ভিস বিটিএন। এই সার্ভিস বিটিএন এর মধ্যে কে থাকবে, এ থাকবে, এবং এটার নাম কি ছিল, রিড মোড। ওকে, রিড মোড, রিড রিড মোড। আগে একটা করে দেখাই, বাকিগুলো তো আমি কপি পেস্ট করে দেবো। এই যে রিড মোড আসছে না, রিড মোড তো আসছে। এটার কি আছে, চারপাশে একটু ডিজাইন আছে, আমরা এই ডিজাইনটা করে ফেলি। সার্ভিস বিটিএন, সার্ভিস বিটিএন, তার আগে কি আছে, সার্ভিসেস, মানে এটা হচ্ছে সব সম্পূর্ণটা হবার সিস্টেম। ঠিক আছে, এই সার্ভিস বিটিএন এর মধ্যে কি আছে, আবার এ আছে না, এটাকে নিয়ে কাজ করবো। এখন এটার উপরে নিচে আমরা কি দিতে পারি, প্যাডিং দিতে পারি, যে উপরে হচ্ছে তোমার হচ্ছে 15 পিক্সেল, বামে ডানে হচ্ছে কত দিতে পারি, 30 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড একটা কি দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, যে কোনো একটা আপাতত। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য। আসছে না? আসছে। কিন্তু এটা ইনিশিয়াল অবস্থা কি থাকবে, নাম, মানে এক কথায় নাই হয়ে যাবে। সে কখন শো করবে, যখন আমরা এখানে হবার করবো। কখন শো করবে, হবার। এখন হবার বলতে কি, এটা এটা কি কার মধ্যে আছে, আইটেমের মধ্যে আছে না? তার মানে কি, আইটেমের উপরে যখন আমি মাউসটা নিয়ে যাব, তখন সে সে বাটনটা বের হবে, তখন সে কি হবে, সে বাটনটা বের হবে। এখন দেখো, এই জিনিসটা আমার আরেকটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কেমন, আমরা এখানে কি দিছিলাম, আইটেমের মধ্যেই নিতে হবে। ঠিক আছে, আইটেমের মধ্যেই নিতে হইবে। কিন্তু বলছিলাম তোর বোনকে 2-3 ঘন্টার জন্য আসতে হবে, আমার এখানে তোমাকে 2-1 ঘন্টা থাকতে হবে। আচ্ছা দেখো, তাহলে দেখো আমরা ইনিশিয়াল অবস্থায় কি করতে পারি, এটাকে নাই করতে পারি। এখন নাম করব কিভাবে, সার্ভিস বাটন এটাকে ধরবো, এই সার্ভিস বাটনটাকে ধরবো। ঠিক আছে, ধরার পরে আমরা যদি ডিসপ্লে এর বলি যে ডিসপ্লে নাম,
তাহলে কি ডিসপ্লেটা নান মানে কি সে নাই আছে, সে কখন আসবে যখন আইটেমকে হোভার করব। তাহলে আমরা বলতে পারি না যে আইটেম আইটেম কোথায় আছে, এই যে আইটেম, তাই না? সার্ভিসের আইটেমকে যখন আমাদের হোভার হবে, সার্ভিসের আইটেমকে যখন হোভার হবে তখন এই যে সার্ভিস বাটন আছে এটা ডিসপ্লেটা কি হবে, ব্লক হবে। কি হবে, ব্লক হবে। এখন দেখি যে এই সিস্টেমে কাজ করে কিনা। সে কাজ করতেছে না, ঠিক আছে। সে কাজ করতেছে না, ঠিক আছে। এখন দাঁড়াও, এটা হচ্ছে আগে একটু কাজ করে আমি। যখন আমি এটাকে হোভার করব, আইটেমটাকে যখন হোভার করব তখন হচ্ছে সার্ভিস বাটন না দিয়ে আমি যদি হচ্ছে এখানে কি নিয়েছিলাম সার্ভিসের S3। ওকে দাঁড়াও, আমি এটা না নিয়ে S3 এভাবে যদি নেই এবং হচ্ছে এর কালার রেড যদি নেই তাহলে কেমন আসবে এটাকে দেখতে হবে। তাহলে দেখো আমি যখন এটা কেন কাজ করতেছে না, যে আমি যখনই হচ্ছে এটা হওয়ার করতেছি তখন সেটা আসতেছে, তার মানে এটা কাজ করতেছে। তাহলে আমি এখন এটা ইজিলি করতে পারি কি, এই সার্ভিস বাটনটা ডিরেক্টলি ধরতে পারি, ঠিক আছে। ডিরেক্টলি ধরে এটা যদি দেই, আচ্ছা এখন হচ্ছে এখানে আমি ধরি, ধরার পর এখানে বলি যে ডিসপ্লে ডিসপ্লে ব্লক এবং এর জেড ইন্ডেক্স মাইনাস করে দিই, আর এর জেড ইন্ডেক্স কাজ করতেছে এবার। তার মানে আমি যখন এটা হোভার করতেছি তখন সেটা বের হচ্ছে না, তার মানে আমি এটাকে কাজ করাইতে পারছি, আমি এটার কাজটা করাইতে পারছি। কিন্তু এটা দেখো এটা কিভাবে আছে, এটা হচ্ছে একবারে নিচে দিছে, তাই না? আমরা সেটাও করতে পারবো, সমস্যা নাই। এখন দেখো এই বাটনটা আছে কোথায়, এই জায়গায়। তাহলে আমাকে কি করতে, মার্জিন দিয়ে এটাকে একবার নিচে নিয়ে আসতে হবে না? এটা করতে পারি। দেখো তাহলে আমরা হচ্ছে কি করি, ডিসপ্লেটা আপাতত এটাকে ব্লক করে দিই, যে BLOC ব্লক করে দিই, ঠিক আছে, যে আপাতত শো করুক, যে আসছে না। আর এইটাকে আমাদের করতে হবে কি, যখন হওয়ার হবে তখন সে নিচে যে লেখা আছে না থিম শেড, শেডটা তো আমার নিচে আছে। হ্যাঁ এই যে লেখাটা নিচে আছে না থিম শেড, শেষে লেখাটা, হ্যাঁ হ্যাঁ শেডটা কিন্তু নিচে আছে ওই আগের লেখাতে। নিচে বলতে তাহলে বুঝতে পারছি। এটা নিচেই তো আছে। এটা তো নিচে নাই। এটা যখন CSS দিবা না, যখন এটা CSS করবা, ফন্ট সাইজ দিবা, কালার দেবা, তখন তো অটোমেটিকলি বেড়ে যাবে এটা। আমি তো এগুলো করাই দিই না, করাই দিছি, এগুলো তোমাদের বেসিক কাজ, এগুলো জাস্ট ধরে ধরে CSS দিয়ে দিবে, কিন্তু হচ্ছে লজিক্যাল বিষয়গুলো তোমরা পারবা না, ঠিক আছে। তাহলে আমি কি করছি, এটা এখন এখন দেখো এটা আমি কি করতে পারি, অনেক কিছুই করা যায়। দেখো এটার জন্য কি করতে পারি, এটা এটা মার্জিনে নামায় দিতে হবে, মার্জিন বটম 50 পিক্সেল। স্ট্রাকচারটাই হয়নি আমাদের, বুঝতে পারছো? আমাদের স্ট্রাকচারটাই হয় নাই।
দেখো এটা করার জন্য আমাদের আরো কিছু সিনট্যাক্স চেঞ্জ করা লাগবে। কেমন? আইটেমটা কি কাজ ছিল? পাশাপাশি নিয়ে আসা, তাই না? এই আইটেমের নিচে আমাদের আরো স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। চেঞ্জ কেমন? যে আমরা আইটেমটাকে কি বলছিলাম? আইটেমটাকে বলছিলাম হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, শ্যাডো, হ্যান তেমন কিছু বলছিলাম না? আমাদের কি করতে হবে? এই আইটেমটাকে শুধুমাত্র উইথ দিয়েই শেষ করে দিতে হবে। বুঝতে পারছো? উইথ দিয়ে এবং মার্জিন বটম দিয়ে। আর বাকি হচ্ছে এই জিনিসগুলো আসবে আমাদের, এই যে যেগুলো সিলেক্ট করছি, এটা আসবে আইটেমের ভিতরে আরেকটা ক্লাস থাকবে, সেই ক্লাসটাকে অ্যাপ্লাই করা। যদি বলি যে এই জিনিস, এই তিনটা জিনিস আমাদের একটা আলাদা ক্লাস থাকবে, যে আইটেম ডিটেলস। এই আইটেম ডিটেলস এর মধ্যে এইগুলো থাকবে, ঠিক আছে? থাকলো, তাহলে আইটেমের মধ্যে কে থাকলো? সার্ভিস বাটনটাও থাকলো, আবার আইটেমের মধ্যেই সার্ভিস ডিটেলসটাও থাকলো, দুইটা থাকলো। এবং আর এই আইটেম ডিটেলস এর মধ্যে কি থাকবে? আইটেমের ক্লাসগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? কোনগুলো? আমি যদি আইটেম ডিটেলস থেকে কপি করি, কপি করে আইটেমের মধ্যে নিচে দিয়ে দিই, আইটেম ডিটেলস আর আইটেম। এখন আমি কি করব? এই সবগুলা জিনিস আমি কাট করে আইটেম ডিটেলস এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পর এখন যদি রিলোড দেই, দেখো জিনিসটা এবার কেমন হয়েছে? অটোমেটিকলি নিচে চলে আসছে না? এটা এই জিনিসটা অ্যাপ্লাই করছে, ঠিক আছে? যে আমার হচ্ছে আইটেম তো আছে, আইটেমের কাজটা কি ছিল? যে সে সম্পূর্ণ সবগুলাকে সে পাশাপাশি নিয়ে আসবে, সবগুলাকে সে পাশাপাশি নিয়ে আসছে। কিন্তু তার মধ্যে আরেকটা ক্লাস নিছি আমরা, কি? আইটেম ডিটেলস। এই আইটেম ডিটেলস আগে বলছি বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর তার নিচে দিছি আমরা হচ্ছে এই রিড মোড বাটনটা। বুঝা গেছে? তাহলে এখন যদি আমি এই জিনিসটা করি, কোনটা? এই যে এটা এখন ডিসপ্লেটা যদি এখন নান করে দিই, নান, তাহলে এখন দেখো বিষয়টা কি ঘটে। আর এই কোথায় কি করলাম? না, হবার করলে তো আমার ব্লক হবে, এটা ঠিক আছে, বিএলও ব্লক হবে। আমার নান করতে হবে কোথায়? কোথায় রে নান? ডিসপ্লে নান করলাম না এখানে? এখানে বুঝলে ক্রসে করতে হবে। হবারে তো ব্লক হবে, এই যে এখানে নিচে, মানে কোথায় যখন সে ডিফল্ট অবস্থা থাকবে নান, ডিফল্ট অবস্থা থাকবে নান, আর যখন হবার করবো তখন হচ্ছে ব্লক। এখন দেখি যে সে কাজ করে কিনা। এবার আসতেছে না? এবার সে ইজিলি আসতেছে, এই যে এখন সে আসতেছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই জিনিসটাকে, এই আইটেমটাকে আমাদের কপি করে বাকি আইটেমগুলো ডিলিট করে দেব, পেস্ট করে করে দেবো, ডিলিট করে দিই। এই দেখো এখন হচ্ছে কটা আছে আমাদের? একটা আসছে। তাহলে আমি এখন কি করব? বাকি হচ্ছে এগুলা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, না আসতেছে এবার? এবার কিন্তু আসতেছে, কিন্তু যেহেতু আমরা এখানে কাজ করতেছি, এই কারণে এটা কি হচ্ছে? এটা আমাদের সরে যাচ্ছে, ঠিক আছে? এটা সরে যাচ্ছে। এখন দেখি এটা এখানে শেষেসটা কি করা আছে, যে হোভারে যখন হোভার করতেছি ডিসপ্লেটা ব্লক তো ঠিকই আছে, আর হচ্ছে মার্জিন বটম এখানে দেওয়া আছে থাক, আর আইটেম ডিটেল এখানে কি ছিল? প্যাডিং, প্যাডিং, আর হচ্ছে এখানে ব্লক। আচ্ছা, মার্জিন বটম, এই যে দেখো এখানে মার্জিন বটমটা আমাদের দেওয়া যাবে না। দেখো এবার ঠিক আছে না? এবার এক কথায় আমাদের ওই বাটনটা আমাদের বের হচ্ছে কখন? যখন আমরা এখানে হোভার করতেছি। আর যেহেতু এটা বের হচ্ছে, এই জন্য এটা আমাদের কি একটু লাফালাফি এগুলা করবেই। এখানেও দেখো যখন হোভার করতেছি সে সামনে আগায় যাচ্ছে, ঠিক আছে?
কোনটা? হ্যাঁ, এখন হচ্ছে এখানে আরো সিএসএস অ্যাপ্লাই করতে হবে, তাহলে সে স্মুথলি এভাবেই বের হবে। ঠিক আছে, আর সার্ভিস বাটন এটা হবার করলে কি হচ্ছে, এটা উপরে চলে যাচ্ছে। তাহলে আইটেমটাকে আমাদের এখন হবার করতে হবে, সার্ভিসের যে আইটেম হবার সেটাকে আমাদের এখন নিতে হবে। নেওয়ার পরে আমি কি করতে পারি, যখন হচ্ছে এখানে হবার হচ্ছে, দেখো যখন সে হবার হচ্ছে সে নিচে নামতেছে, তাই না? সে এখানে আর এখানে কি ছিল, হবার হইলে সে উপরে যাচ্ছে, তার মানে কি প্যাডিং টপ উপরে দিতে হবে। যখন হবার করবে সে প্যাডিং টপ উপরে বাড়বে। দিয়ে দেখি প্যাডিং টপ, দৈনিক কাজের তালিকা প্যাডিং টপ 30 পিক্সেল দিয়ে দেখি উপরে যে এটা কেমন আসে। 3 নম্বর থেকে শুরু। হ্যাঁ, 3 নম্বর থেকে শুরু। 3 দাঁড়াও, দৈনিক কাজের তালিকা 35 এই প্রায় -30 করি। এরকম করে এখানে ফুল মাস। তাহলে দৈনিক কাজের তালিকা 1 শূন্য দৈনিক কাজের তালিকা এই হেডিংটা। আমরা একটু এই সিএসএস গুলো দেখি যে এটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে। বাইরে ওখানে করে না বুঝছেন? আগে লিখছো পৃষ্ঠা নম্বর কত? 3 থেকে শুরু। 3 টার্ম দাও। 3 টার্ম হিসাব করা হবে দাও। ইচ্ছা না তো যদি এখানে বেশি পৃষ্ঠা আছে দাগের খাতা 3 4 5 এরকম হিসাব করো। কত রে দেখো তো এখানে 3 মিনিট লাগাই দাও। বুঝছো? তারপর ওদিকে প্রতিবেদন ঠিক আছে এই যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এর প্রতিবেদন এটা 2 নাম্বার এখানে 2 ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এর প্রতিবেদন তারপর পরিকার পৃষ্ঠা নাম্বার শুনে নিলাম মানে এই যে পয়েন্টগুলো দেখো 1.00 এই যে 2 ঠিক আছে এই অন্তর পয়েন্ট পজিশন রিলেটিভ, তার মানে হচ্ছে যখন সে ইয়ে করছে এখানে দিছে হাইট। ওকে, আচ্ছা এটা কি পার্ট? প্রজেক্ট। প্রজেক্ট ডট প্রজেক্ট কন্টেইনার। কন্টেইনার নিচে কিছু আসবে আসবে না, আমাদের হচ্ছে এখানে জাস্ট একটা ক্লাস নিতে পারি ডট প্রজেক্ট ডিটেলস। এখানে আমাদের কি থাকবে, জাস্ট S4 নামে একটা থাকবে আর একটা S2 থাকবে, তাই না? আবার প্রজেক্ট আর একটা হচ্ছে এটার নাম হচ্ছে S2। তারপর আমাদের কি আছে 3 কলাম। তাহলে আমরা কি নিতে পারি, প্রজেক্টের আইটেম নিতে পারি ওই আগের মতোই আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি নিব, এটার নিচে এই যে প্রজেক্ট ডিটেইলস এর নিচে এখানে নেব আমরা ডট রো। রো নেওয়ার পরে এখানে নেব হচ্ছে দা আইটেম
ঠিক আছে। আইটেমের নিচে এখানে কি থাকবে ইমেজ, আর ইমেজের এখানে আমরা কি নিতে পারি ইমেজটা নিব। ইমেজটা কোন ইমেজ নিব ইমেজ, এই যে এখানে লেখা আছে প্রজেক্ট 1 লেখা আছে না প্রজেক্ট 1। তারপর এখানে কি আছে আচ্ছা একটা কাজ করি এখানে লিখে দিই S3 তে দে ডিজিটাল মার্কেটিং আর এসপি ট্যাগ একটা জাস্ট লরেম দিয়ে দিই আপাতত, ঠিক আছে এনাফ। আসে আউটপুট আসছে। এখন হচ্ছে আমাদের কি করার পালা সিএসএস। Adobe Illustrator আর এগুলোতে এই যে Adobe Illustrator এখানে গ্রাফিক্স ডিজাইন Adobe এরকম করে প্যাডিং দেব উপরে নিচে 60 পিক্সেল বাম ডানে 0, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দেব যাতে উপরে হোয়াইট আছে নিচে একটু হোয়াইটের থেকে একটু আলাদা দেব, ঠিক আছে যাতে আচ্ছা একটু বাড়াই দিচ্ছি তাহলে বুঝতে পারবো। বুঝা যাচ্ছে যে হোয়াইটের থেকে একটু জাস্ট আলাদা যাতে বুঝতে পারি যে আলাদা একটা সেকশন এটা, ঠিক আছে। কারণ এই আইটেমগুলোকে আমাদের ঠিক আগের মতো কত দিতে হবে উইথ কত দিতে হবে 32 প্রজেক্ট প্রজেক্টের ডট আইটেম উইথ কত পার্সেন্ট, আর কিছু করার আছে এখানে ঠিক হয়েছে। আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে এখানে আবার কি একটা ব্যাকগ্রাউন্ড নেব, আইটেমের ব্যাকগ্রাউন্ড নেব হোয়াইট, আইটেমের ব্যাকগ্রাউন্ড নিছি হোয়াইট, হোয়াইট হয়েছে না। আর ইমেজটাকে ঠিক করতে হবে, কার আইটেমের মধ্যে যে ইমেজটা আছে তাকে বলবো তুমি হচ্ছে আইটেমের মধ্যে যতটুকু পাবা তার হচ্ছে উইথ নিবা 100%। তাহলে দেখো এখন ইমেজটা সে 100% ঠিকঠাকই নিয়ে নিছে, ঠিক আছে না, ঠিক আছে ঠিক আছে। এখন দেখো এই জিনিসটাকে একটা প্যাডিং এর মধ্যে আছে, এই জিনিসটা কিসের মধ্যে আছে প্যাডিং এর মধ্যে। তাহলে হচ্ছে দেখো আমি যদি এখন এই S3 এবং P-টাকে একটা ক্লাসের মধ্যে ঢুকাই দিই, দিয়ে যদি বলি তার প্যাডিং চারপাশে সমান হবে একটু বাড়বে, তাহলে কি আমরা হচ্ছে দিতে পারি না। তাহলে এই জিনিস দুইটাকে আমি বলতে পারি কাট করে নিয়ে জাস্ট আরেকটা ক্লাসের মধ্যে, যে হচ্ছে এখানে কি বলতে পারি আইটেম ডিটেলস, আইটেম তাহলে দেখো দেখো এখানে এট ফার্স্ট কিনেছি আইটেম, তাই না কিনেছি আইটেম, আইটেমের মধ্যে কি আছে ইমেজ আছে, কিন্তু আমাদের এখানে স্ট্রাকচার দেখো রেফারেন্স সাইট ইমেজটা যতটুকু উইথ পেয়েছে 100 নিছে। তারপর এই জিনিসটা আবার একটা কি নিছে চারপাশে গ্যাপ নিছে না, কিন্তু আমি যদি আইটেমটাকে গ্যাপ দিতে চাই, এই আইটেমটাকে যদি গ্যাপ দিতে চাই তাহলে আমার কি ইমেজটা সহ গ্যাপ নিবে না, আমি তো সেটা করব না। এই জন্য আমি কি করছি আমি ইমেজের নিচে আরেকটা ক্লাস দিয়েছি যার নাম দিয়েছি আইটেম ডিটেলস। এই ডিটেলস এর মধ্যে কি দিয়েছি S3 এবং P, আর এই আইটেম ডিটেলসটাকে আমি যদি এখন বলি আইটেম ডিটেলসটাকে এখন যদি আমি এখানে বলি যে হচ্ছে তোমার মধ্যে এই যেটা সহ নিতে হবে, ঠিক আছে আইটেম ডিটেলস। তুমি আইটেম ডিটেলস এর মধ্যে যত কিছু আছে তুমি তার একটা প্যাডিং নাও, চারপাশে 20 পিক্সেল গ্যাপ নাও, দেখো সে গ্যাপ দিয়ে দিছে দিছে না, এবং এর মধ্যে যত কিছু আছে তুমি তার টেক্সট লাইন সেন্টার করে দাও। তাহলে আমার একটা ক্লাস নেওয়ার ক্ষেত্রে কি হয়েছে অনেকগুলা কোড
কমে গেছে। নাহলে আমার কি করা লাগতো, যে হচ্ছে আমার এখানে আইটেম ধরে আবার S3 টাকে ধরা লাগতো, আবার আইটেম ধরে P টাকে ধরে আবার ওই সেমে কোড করা লাগতো। এই জন্য আমি কি করছি, অত কিছু না করে কোথায় আর কি আছে এখানে আর বাকি রেস্টুরেন্ট কত হ্যাঁ ওটা কপি পেস্ট করবে এটা কপি পেস্ট করবো, আগে তো একটা ঠিক করতে হবে, একটা ঠিক করলে আমাদের বাকিগুলো এমনিই হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমাদের এটা হয়েছে। এখন এইখানে গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, ওই যে উপর আরেকটা ধরেছিলাম না ক্লাস, কি ক্লাস ধরেছিলাম, প্রজেক্ট ডিটেলস। তাহলে এটাকে ধরি আমরা, ধরে এখানে আবার ঠিক সেম ওয়েতে দিব, সামনে কি দিব, মেইন ক্লাসকে প্রজেক্ট দেওয়ার পর এখানে আবার বলতে পারি যে তোমার প্যাডিং বটম তোমার নিচে কি করবা, গ্যাপ দিবা কত, 30 পিক্সেল। সে গ্যাপ দিয়ে দিছে, দেখো গ্যাপ দিয়ে দিছে না? তার মানে কি, আমি তোমাদের অ্যাবাউটের স্ট্রাকচার করে দিছি, সার্ভিসের স্ট্রাকচার করে দিছি, প্রজেক্টেরও স্ট্রাকচার করে দিলাম। তোমাদের কাজ হচ্ছে ধরে ধরে শুধু জাস্ট এগুলাকে ধরে ধরে শুধু কি করবো, কালার করবা। এখন দেখো বাকি আরো 3টা ইমেজ, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এই আইটেমটাকে কপি পেস্ট করতে পারি, কপি কপি পেস্ট, সেটা কমপ্লিট করবা এই 3টা চলে আসছে এখানে, হয়ে গেছে না? আর কোনো ঝামেলা আছে? একটা সিরিজ এসে যাবে দিতে আসছে ওটা স্লাইডার, ওটা তো আমরা এত